ধরুন 2026 সালে টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সব বড় দল মাঠে নামছে, কিন্তু বাংলাদেশের নাম নেই। তখন প্রশ্নটা আর শুধু খেলাধুলার থাকে না, প্রশ্নটা হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ না খেললে তাই আসলে কে? বাংলাদেশ নিজে, নাকি এর পেছনে আছে আইসিসি আর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের বৈষম্য আর ক্ষমতার রাজনীতি? বাস্তবতা হলো বাংলাদেশ নিজের ইচ্ছায় বিশ্বকাপ ছেড়ে দিতে চায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার বলেছে তারা খেলতে চায়, কিন্তু সমস্যা তৈরি হয় যখন সিদ্ধান্ত নেওয়ার টেবিলে বাংলাদেশ থাকে না, থাকে শুধু ক্ষমতাবান ক্রিকেট বোর্ড, আর তার নেতৃত্বে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড। আজকের আইসিসি আর কোনো নিরপেক্ষ কোনো ক্রিকেট সংস্থা নয়। আইসিসি এখন কার্যত একটা কর্পোরেট প্রতিষ্ঠান, যেখানে সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ভারত। টিভি রাইটস, স্পন্সর, বিজ্ঞাপন সব থেকে বেশি টাকা আসে ভারতীয় মার্কেট থেকে, আর যেখানেই টাকা সেখানেই ক্ষমতা। এই ক্ষমতার ফলেই আইসিসির বেশিরভাগ সিদ্ধান্ত ঘুরে ফিরে ভারতের স্বার্থে যায়। যখন নিরাপত্তার প্রশ্ন আসে তখন দ্বিমুখী নীতি স্পষ্ট হয়ে যায়। পাকিস্তান খেলতে ভারত রাজি নয়, আইসিসি সেটা মেনে নেয়। কিন্তু অন্য কোনো দেশ যদি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে তখন তাদেরকে বলা হয় বিশ্বকাপ খেলতেই হবে। এই স্ট্যান্ড কি সবার জন্য এক? বাংলাদেশ যদি কোনো কারণে 2026 টি-20 বিশ্বকাপ না খেলতে বাধ্য হয়, তাহলে সেটা বাংলাদেশের ব্যর্থতা নয়, বরং আইসিসির ব্যর্থতা। কারণ আইসিসির দায়িত্ব ছিল সব দেশের জন্য সমান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, কিন্তু বাস্তবে আইসিসি শুধু শক্তিশালী বোর্ডগুলোর চাপ সামলাতেই ব্যস্ত। আর এই পুরো ব্যবস্থার কেন্দ্রে আছে বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ ক্রিকেটের অঘোষিত শাসক। কোন দেশে খেলা হবে, কোন সিরিজ হবে, কোন দল কবে খেলবে, সবকিছুর ওপর ভারতের প্রভাব স্পষ্ট। আইসিসি অনেক সময় সিদ্ধান্ত নেয় না, বরং তারা ভারতের সিদ্ধান্তকে বৈধতা দেয়। বাংলাদেশের মতো দেশগুলো এখানে ক্ষতিগ্রস্ত হয় সব থেকে বেশি, তার কারণ তারা বড় বাজার নয়, বড় শক্তিও নয়। তাই তাদের উদ্বেগ, নিরাপত্তা বা ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্ব পায় না। যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে পারে তাহলে আইসিসি বলবে বাংলাদেশ নিজে সরে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতি তৈরি করলো কে? বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেটাররা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তরুণ প্রতিভা বড় মঞ্চ হারাবে, আর আন্তর্জাতিক মহলে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে পড়বে। কিন্তু এই ক্ষতির দায় কি শুধুই বাংলাদেশের, নাকি সেই আইসিসি ও বিসিসিআই যারা ক্রিকেটকে একটা অসম খেলায় পরিণত করেছে? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আইসিসির এই আচরণে ছোট ও মাঝারি দলগুলো ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে। আজ বাংলাদেশ, কাল অন্য ক্রিকেট তখন আর বিশ্ব খেলা থাকবে না, হয়ে যাবে কয়েকটা দেশের ব্যবসা। তাই আজ প্রশ্নটা আবেগের নয়, প্রশ্নটা জবাবদিহি। বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ 2026 না খেলতে পারে, তাহলে দায় শুধু বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেওয়া অন্যায়। এ দায় আইসিসির, এ দায় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের, যারা ক্রিকেটকে নিয়ন্ত্রণের নামে বৈষম্যের খেলায় নামিয়েছে। বাংলাদেশ ক্রিকেট একদিনে ধ্বংস হবে না, কিন্তু প্রতিবারে এমন অবহেলা, প্রতিবার এমন বৈষম্য এই খেলাটাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। আর এই দুর্বলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার, সেটা আর গোপন নেই। এখন প্রশ্নটা আপনাদের, আইসিসি আর বিসিসিআইর এই একচেটিয়া শাসন কি ক্রিকেটের ভবিষ্যৎ, নাকি এখানে এর বিরুদ্ধে কথা বলা দরকার? আজির রহমান চৌধুরী, ক্রিকফিল্ড বিডি।